নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর ভালো আমাদের প্রত্যেককে থাকতে হবে। নতুন বছর চলে আসছে, বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দ। মিথুন রাশির জাতক জাতিকারা এই বছর কি বিদেশ ভ্রমণ আছে, সন্তান সুখ আছে, না বাড়ি গাড়ি হবে, বা নতুন কোনো ব্যবসা করবেন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকে। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন, অবশ্যই এপিসোডটায় চোখ রাখুন। প্রথমেই বলবো, মিথুন রাশি হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের তৃতীয় রাশি, বায়ু রাশি এবং বুধের ঘর। বুধ মানেই আমরা জানি বুদ্ধিমত্তা এবং জানা শেখার আগ্রহ এদের মধ্যে প্রবল থাকে। দেবগুরু বৃহস্পতি এই মিথুন রাশিতে এসে কিন্তু রয়েছেন। ইংরাজি মাসের অর্থাৎ 2 জুন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে। এই সময় অর্থাৎ এই নববর্ষের শুরু থেকে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সপ্তমপতি, দশমপতি, সে আপনার লগ্নে এসে রয়েছে। অর্থাৎ এই সময় নতুন কোনো ব্যবসা আপনারা শুরু করতে পারেন মিথুন রাশির জাতক বা জাতিকারা। যদিও যে সময় নববর্ষ হচ্ছে সেই সময় বুধ কিন্তু মঙ্গল এবং শনি যুক্ত অবস্থায়, যার ফলে কিন্তু কর্মক্ষেত্রে একটা দুদুল্যমান অবস্থা বৈশাখ মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের চলবে। অর্থাৎ আজকে কর্মস্থানে গন্ডগোল, কালকে একটা কনস্পিরেসি, পরশু হয়তো চাকরিটা চলে যাবে হচ্ছিল, কিন্তু দেবগুরুর কৃপাতে যেহেতু দশমপতি আপনার লগ্নে, হয়তো আপনি এবারে থেকে গেলেন। আর বৃহস্পতি যেহেতু আপনার পঞ্চম নবমে দৃষ্টি দিচ্ছে, তার ফলে কিন্তু আনএক্সপেক্টেড কিছু গেন আপনার এই সময় কিন্তু হবে। অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই 3 মাসে আপনার সন্তান যারা নিতে চাইছেন, যারা সন্তান নতুন বিবাহিত জীবনে প্রবেশ করে গেছেন, সন্তান চাইছেন, তাদের কিন্তু এই 3টে মাস খুবই সুখের কিন্তু টাইম, সন্তান কনসিভ করার টাইম। সেই সন্তান কিন্তু ভালো হবে। এবং আপনাদের ক্ষেত্রে বলে থাকবো, বন্ধু থেকে এই বছর সাবধানে থাকতে হবে। কাউকে কিন্তু ঋণ দেবেন না, কারো থেকে ঋণ নেবেন না। চেষ্টা করবেন যতটা আয় তার মধ্যেই চালনা করা, না হলে কিন্তু ঋণের বোঝা বাড়তে থাকবে, এটা মাথায় রেখে দেবেন। এবং অনেক সময় মানসিক একটা অস্থিরতা বা মায়ের সাথে সম্পর্কের একটা ভুল বোঝাবুঝি বা মায়ের শরীরের কারণে, অসুস্থতার কারণে আপনি হয়তো খুব টেনশনে থাকবেন, এটাও কিন্তু এই বছরে নির্দেশ করছে। অঘ্রাণ মাসের পর থেকে যাদের কিন্তু কর্মের উন্নতি চাইছেন, তাদের কিন্তু কর্মের উন্নতির যোগ রয়েছে। অঘ্রাণ মাসের পর থেকে নতুন কর্মের কিন্তু চেষ্টা করলে হবে। আর জ্ঞাতি শত্রুতা বা ফাটকা, জুয়া, সাট্টা, লটারিতে টাকা কিন্তু ইনভেস্ট করবেন না। পারলে সোনা কিনে রাখুন, আবারও কিন্তু সোনার দাম বৃদ্ধি পাবে। আর ল্যান্ড কিনে রাখুন, ভূমি, ফ্ল্যাট না, ল্যান্ড কিনে রাখুন। কারণ ভারতবর্ষের এই সময় মঙ্গলের দশা, এবং এই সময় আপনার জন্মছকে যদি মঙ্গল পাপ পীড়িত না হয়, তাহলে কিন্তু আপনি ভূমি কিনে রাখুন, সেই ভূমি আপনাকে অনেক অর্থ কিন্তু দেবে। আপনাদের ক্ষেত্রে বলবো যে পৌষ মাস থেকে আপনাদের কিন্তু পারিবারিক জীবনে কিছু অসন্তুষ্টি বা জ্ঞাতি শত্রুতা বা ভাই বোনের দ্বারা ক্ষতি হওয়া, শ্বশুর বাড়ির পরিবার থেকে কিছু কষ্ট পাওয়া,
জ্ঞাতি শত্রুতা এগুলো কিন্তু প্রবলভাবে বৃদ্ধি নেবে, এবং কিছু অর্থনাশ, কিছু জিনিস চুরি হয়ে যাওয়া, এইগুলো কিন্তু পৌষ মাসের পর থেকে কিন্তু থাকবে। পৌষ মাঘ এগুলো কিন্তু থাকবে। এবং যারা একটা পরিবর্তন চাইছেন, বিদেশে যেতে চাইছেন, বছরের শুরুর পরেই অর্থাৎ বৈশাখ মাসের পরেই চেষ্টা করুন, আপনাদের কিন্তু বিদেশ যাওয়ার সুযোগ থাকবে। কিন্তু আশ্বিন মাসের পর থেকে কিছু বাধা, ডিস্টার্ব কিন্তু আপনারা বিদেশ যোগের ক্ষেত্রে কিন্তু এটা হবে, বাধা হয়ে যাবে। কাজেই আপনারা যারা যেতে চাইছেন প্রথম অবস্থাতেই যান, সেটা আপনাদের জন্য ভালো হবে, কারণ বৃহস্পতি বিদেশ কারক গ্রহ। এটা হয়তো অনেকে জানেন না, কারণ ন্যাচারাল জোডিয়াকের নবমপতি দূরযাত্রা এবং দ্বাদশপতি বিদেশ যাত্রার কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। কাজে যারা পিএইচডি করতে চাইছেন, দূরে কর্মের জন্য যেতে চাইছেন, বা সন্তান নিতে চাইছেন, বছরের প্রথম দিকটা, বাংলা নববর্ষের প্রথম দিকটা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ের মধ্যে চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য প্রবলভাবে ভালো হবে। বিয়ের যোগাযোগ করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এবং যারা বাধার মধ্যে চলে যাবেন, যাদের সবকিছু আটকে যাবে, যাদের হয়তো জন্মছকে লগ্নপতি ডিস্টার্ব, বৃহস্পতি ডিস্টার্ব, রবি ডিস্টার্ব, তাদের কিন্তু যে কোনো কাজ করতে এবছর খুব বাধা হবে। আর সেই বাধা দূরকরণের জন্য 16ই এপ্রিল বৈশাখী অমাবস্যা অর্থাৎ বাংলার প্রথম অমাবস্যা, এই যোগে আমি বহু মানুষের কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, শনির সাড়ে সাথী, এইগুলো কিন্তু খণ্ডন করব, প্রতিকার প্রতিরোধ করব। আর যারা আমার রেমেডি নিয়েছেন তারা জানেন কতটা উপকার পান। আর যারা এখনো করতে পারেননি তাদেরকে বলবো, এই যে 15ই এপ্রিল থেকে 30শে এপ্রিল যে সুযোগ আপনাদের কাছে থাকছে, অবশ্যই যোগাযোগ করে নিন। আর যারা বাধার মধ্যে রয়েছেন, মিথুন রাশি, আপনাদের প্ল্যানেট ডিস্টার্ব, দশা অ্যান্টি চলছে, তাদেরকে বলবো অবশ্যই হনুমানজিকে মঙ্গলবার করে বা ভগবান বিষ্ণুজিকে তুলসী পাতার মালা বৃহস্পতিবার পরান, হনুমানজিকে দিলে মঙ্গলবার দিনকে দেবেন। 28টা পান পাতা লাল সুতো দিয়ে বেঁধে আপনারা মালা পরাতে পারেন। মনের কামনা পান পাতায় আপনারা অষ্টগন্ধা দিয়ে লিখে সেটাও দিতে পারেন। চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং তুলসী গাছ বাড়ির নর্থ ইস্ট কর্নারে পুঁতবেন, প্রতিদিন সেখানে জল দেবেন। মাসকলাই অবশ্যই পাখিদের ভিজিয়ে সেটা খেতে দেবেন, প্রচুর উন্নতি হবে, স্টুডেন্টদের নাম্বার বৃদ্ধি হবে, চারিদিক থেকে সাফল্য পাবেন। হোয়াইট কালার, রেড কালার বা গেরুয়া রং বা সবুজ কালার, এই 3টে কালার আপনারা বেশি ব্যবহার করুন, দেখবেন ভালো থাকবেন। আরও যাতে আপনাদের সমস্যার সমাধান হন, কারণ ইন্ডিভিজুয়াল হরোস্কোপ মাস্ট বি জাজ, প্রত্যেকের হরোস্কোপ আলাদা, আমাদের থাম্ব ইমপ্রেশন যেরকম আলাদা, প্রত্যেকের স্টার লর্ড, সাবলর্ড সব আলাদা থাকে ওরা। কাজে যার যে দিক থেকে উন্নতি করার জায়গা পেতে চাইছেন, একবার আমার কাছে আসুন। যারা একবার এসছে জীবনে সফলতা লাভ করেছেন, কারণ প্রতিটা রেমেডি আমার চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত থাকে। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। হ্যালো, আই এম দীপান্বিতা ঘোড়াই। আই এম ফ্রম নন্দকুমার, পূর্ব মিদনাপুর। আমি ম্যামের কাছে 2024 সাল থেকে আসছি। আমাদের বাড়িতে কিছু প্রবলেম ছিল, বাস্তুগত প্রবলেম ছিল, ভৌতিক কিছু প্রবলেম ছিল, দিদির
ভীষণ সমস্যা ছিল, আমারও কিছু সমস্যা ছিল এবং কেরিয়ার রিলেটেড আমার কিছুই হচ্ছিল না, চাকরি পড়াশোনা। তারপর 2026-এ এসে আমাদের সমস্ত প্রবলেম সলভ হয়েছে, এখন আমরা খুবই ভালো আছি। আমি চাইবো আমার মতো যারা প্রবলেমে আপনারা সাফার করছেন তারা ম্যামের কাছে একবার আসুন, ম্যামকে বিশ্বাস করুন, রেমেডিসগুলো ফলো করুন। যারা অন্য জায়গায় গিয়ে ঠকে যাচ্ছে তারা একবার এখানে এসে দেখতে পারেন।